ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকের পর্বটিতে আপনাদেরকে স্বাগত। আমি প্রথম পার্টে কথা দিয়েছিলাম একটা টেকনিক অ্যাপ্লাই করে অনেকগুলো বাক্যের সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে যাওয়া শেখাবো। তাই পার্ট 1-এ আমি যে টেকনিকটি ব্যবহার করে অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম সেই টেকনিকটি ব্যবহার করে আবারও কিছু প্রবলেম সলভ করতে যাচ্ছি। তো আজকে আমি যে বাক্যগুলো সলভ করব সেগুলো সাধারণত তৈরি হবে সিম্পলের মধ্যে বিকজ অফ দিয়ে বা ডিউ টু দিয়ে অথবা ওয়িং টু দিয়ে বা ফর দিয়ে। কমপ্লেক্সে গেলে এই কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে হবে সিন্স, বিকজ, অ্যাজ, আর যদি কম্পাউন্ডে যায় তখন হবে অ্যান্ড সো। এই জিনিসটা কিন্তু একদম মুখস্থ করতে হবে কিওয়ার্ড, অর্থাৎ যদি বিকজ অফ থাকে আমি সেই ক্ষেত্রে অ্যাজ বা সিন্স ব্যবহার করব যখন আমি কমপ্লেক্স সেন্টেন্স করব, আর কমপ্লেক্সকে যখন আমি সিম্পল করব তখন আমি অ্যাজ বা সিন্স কে বিকজ অফ বা ডিউ টু বা এরকম কোনো একটা ওয়ার্ড ব্যবহার করব। আর যখন আমি কম্পাউন্ডে নেব তখন সেক্ষেত্রে আমি অ্যান্ড সো ব্যবহার করব। তো আশা করি এই অংশটা আপনারা মুখস্থ করে ফেলবেন। যারা পার্ট 1 দেখেননি এক্ষুনি উপরে দেয়া লিংক থেকে দেখে নিন। তো এবার দেখুন এই বাক্য কিভাবে এই নিয়ম অনুসরণ করে আমরা কমপ্লেক্স করছি। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে কিওয়ার্ডের পরিবর্তন, তার মানে সিম্পলের কিওয়ার্ডের জায়গায় কমপ্লেক্সের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে বিকজ অফ এর জায়গায় আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে বিকজ অফ এর জায়গায় অ্যাজ লিখলাম। তারপরে কি করতে হবে দেখুন, একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। যদি সাবজেক্ট না থাকে বাক্যের অন্য অংশ থেকে সাবজেক্ট আনতে হবে, কিন্তু এই ক্ষেত্রে দা ওয়েদার যেহেতু আছে আমি দা ওয়েদারকে সাবজেক্ট হিসেবে ধরে দিচ্ছি। তাহলে দিলাম দা ওয়েদার। এরপরে আমার কাজ হচ্ছে ভার্বকে নিয়ে। তো কথা হলো সিম্পলের প্রথম অংশে যে আইএনজি যুক্ত ভার্বটা দেয়া থাকে সেই ভার্বটাকে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বা অন্য কোনো ফর্মে আমরা পরিবর্তন করব। এখন কোন ফর্মে নেব সেটা বোঝা যাবে পরবর্তী অংশটা দেখলে। পরের অংশ যদি প্রেজেন্টে থাকে তাহলে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি পাস্টে থাকে তাহলে পাস্ট ফর্ম হবে। তাহলে উই ডিড নট গো টু কক্সেস বাজার। ডিড নট কোন টেন্সে ব্যবহার করা হয়? অবশ্যই পাস্ট টেন্সে। তাহলে বিং হচ্ছে বি ভার্বের আইএনজি যুক্ত রূপ, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার। যেহেতু অন্য অংশে ডিড নট আছে মানে পাস্ট টেন্সে দেয়া আছে, তাহলে বিং এর পাস্ট ফর্ম লিখতে হবে। তো দেখুন ওয়েদার ওয়াজ হবে নাকি ওয়েদার ওয়ার হবে? অবশ্যই ওয়েদার ওয়াজ হবে। তাহলে আমরা দিলাম ওয়েদার ওয়াজ। তাহলে দেখুন আমাদের তিনটা কাজ শেষ। কিওয়ার্ডের পরিবর্তনের কথা, কিওয়ার্ড পরিবর্তন করেছি। সাবজেক্ট রাখার কথা, আমরা একটা সাবজেক্টও রেখেছি। তারপরে ভার্বকে চেঞ্জ করার কথা পরবর্তী বাক্যাংশ দেখে আমরা কিন্তু তাও করেছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সটা আবার কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়ে গেল। যেহেতু আমরা কমপ্লেক্সের কিওয়ার্ড ব্যবহার করেছি তাই আমাদের বাক্যটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। আর কোনো কাজ নাই, বাকি যতগুলো ওয়ার্ড যেভাবে আছে ওইভাবেই বসবে, কারণ আমাদের টেকনিক বলছে আমাদের আর কোনো কাজ নাই। তাহলে দেখুন এখানে ব্যাট ছিল, আমি ব্যাট বসিয়ে দিলাম, ব্যাট, এরপরে কমা, এরপরে উই ডিডন্ট গো টু কক্সেস বাজার, এই জিনিসটা আমরা লিখে দিলাম উই ডিড নট গো টু কক্সেস বাজার। তো দেখুন কত সহজে আমরা সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলাম। এখন বিষয় হচ্ছে আমরা যদি কম্পাউন্ড করতে চাই কি হবে? একই নিয়ম, আমরা কিওয়ার্ড পরিবর্তন করব, তবে আবার বিকজ অফ এর জায়গায় আমরা কম্পাউন্ডের কিওয়ার্ড ব্যবহার করব। তো আমরা জানি বিকজ অফ বা ডিউ টু বা ওয়িং টুর জায়গায় অ্যান্ড সো ব্যবহার করতে হয়। তবে পার্থক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যখন নেই তখন কিওয়ার্ডটা ব্যবহার করি বাক্যের শুরুতে, আর কম্পাউন্ডে সাধারণত আমরা কিওয়ার্ডটা ব্যবহার করি বাক্যের মাঝে। তাহলে চলুন আমরা একটু পরিবর্তন করে দেখি। তো দেখুন প্রথম আমরা যে কাজটা করব বিকজ অফ তার জায়গায় আমরা অ্যান্ড সো ব্যবহার করব, কিন্তু অ্যান্ড সো বাক্যের শুরুতে আমরা ব্যবহার করব না, বরং বাক্যের মাঝে ব্যবহার করব। মনে মনে বিকজ অফ আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে আমাদের যে কাজটা করতে হবে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট এখানে আছে দা ওয়েদার, আমি ব্যবহার করলাম দা WEATHER ওয়েদার। ওকে, এখন দেখুন বিং এর পরিবর্তন করতে হবে, অর্থাৎ ভার্বকে প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্মে নিতে হবে পরের অংশ দেখে। তো পরের অংশ ছিল উই ডিডন্ট গো টু কক্সেস বাজার মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে বিংটা এবার হয়ে যাবে ওয়াজ। ওয়েদার ওয়াজ, এরপরে যে ওয়ার্ড আছে সেটা কি? ব্যাড। আমরা ঠিক করে রেখেছিলাম যে বিকজ অফ এর জায়গায় অ্যান্ড সো ব্যবহার করব, তবে বাক্যের শুরুতে না, বরং কমা যে জায়গাতে থাকে
সেই জায়গাতে আমরা ব্যবহার করব। এখন আমরা দিলাম and so, এই তো। তাহলে দেখুন আমাদের আর কিন্তু কোনো কাজ নাই। কিওয়ার্ড বিকজ অফ এর জায়গায় বাক্যের মিডলে আমরা and so ব্যবহার করলাম। সাবজেক্ট আনার দরকার, দা ওয়েদার আনলাম, আর বিংটাকে পরিবর্তন করলাম, পরে ওয়াজ করলাম, কারণ পরবর্তী অংশ পাস্ট টেন্সে ছিল, তাই আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম। এখন যেহেতু আমাদের এই 3 কাজ শেষ, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা অন্য অংশগুলো জাস্ট বসিয়ে দেব। তাহলে দেখুন ওইখানে ছিল ওই ডিডন্ট গো টু কক্সেস বাজার, আমরা এই জিনিসটাই লিখে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্সে নেব, সেক্ষেত্রে টেকনিকটা জাস্ট কিওয়ার্ডের পরিবর্তন করলেই হয়। ওকে, তাহলে দেখুন আমরা and so ছিল, সেই and so জায়গায় আমরা কমা দিলাম, আর and so পরিবর্তে কমপ্লেক্সে যে কিওয়ার্ডটা হবে সেই কিওয়ার্ডটা আমরা বাক্যের শুরুতে বসালাম। তাহলে আমরা এখানে দিলাম যে as, তাহলে as the weather was bad we didn't go to Cox's Bazar। দেখুন কম্পাউন্ড সেন্টেন্সটা কত সহজে কমপ্লেক্স হয়ে গেল। এই যে দুটি বাক্য কিন্তু এখন একই দেখাচ্ছে। আবার ধরুন এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড করব, কোনো প্রবলেম নেই। প্রথমে as টাকে আমি উঠিয়ে দিলাম, কিওয়ার্ড উঠিয়ে দিলাম, কম্পাউন্ডের কিওয়ার্ড বসে বাক্যের মাঝে, তাহলে কমার জায়গায় কম্পাউন্ডের কিওয়ার্ড হলো and so, সুতরাং আমরা লিখে দিলাম and so we didn't go to Cox's Bazar। তাহলে দেখা গেল আমরা কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারি, কিচ্ছু না, জাস্ট কিওয়ার্ডের পরিবর্তন করা। এখন কথা হচ্ছে আমরা কিভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে পারি। তো চলুন আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আবার সিম্পল করাটা দেখাই। ধরুন আপনাকে প্রশ্ন দেয়া হলো as the weather was bad we didn't go to Cox's Bazar। দেখুন এই লাইন থেকে কিভাবে এই লাইনটা আসছে। তো প্রথম যে জিনিসটা হচ্ছে আমরা as এর পরিবর্তে সিম্পল এর কিওয়ার্ড ব্যবহার করব। আমরা জানি as এর পরিবর্তে সিম্পল এর কিওয়ার্ড হয় বিকজ অফ, আমরা as এর পরিবর্তে লিখলাম বিকজ অফ। তারপরে যে কাজটা করতে হয়, যদি দুই দিকে একই সাবজেক্ট থাকে তখন সাধারণত আমরা সাবজেক্টকে উঠিয়ে দিই, কিন্তু অন্যদিকে সাবজেক্ট ছিল উই, তাহলে দা ওয়েদারকে উঠানো যাবে না, যা আছে তাই থাকবে, অর্থাৎ সাবজেক্ট উঠবে না বাক্য থেকে। তাহলে দা ওয়েদার যেভাবে আছে ওইভাবেই থাকলো। এখন আমরা জানি ভার্ব যাই হোক যখন সিম্পলে নেব তখন তাকে আমরা আইএনজি করে দেব। ওকে, তাহলে আইএনজি করতে গেলে আমাদের কি করতে হবে, ওয়াজ এর আইএনজি যুক্ত ফর্ম হলো বিং। তাহলে কিওয়ার্ডের পরিবর্তন করলাম, সাবজেক্টের বিষয়টাও দেখলাম, ভার্বটাকে আইএনজিও করে দিলাম। তাহলে আমার সব কাজ শেষ। এখন যে ওয়ার্ডগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। যেমন এখানে ছিল গিয়ে আপনার ব্যাড, এখানে আমরা দিলাম ব্যাড। তারপরে এখানে ছিল উই ডিডন্ট গো টু কক্সেস বাজার, আমরা ওইখানে লিখলাম উই ডিডন্ট গো টু কক্সেস বাজার। একইভাবে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্স থেকে এখানে আমরা সিম্পলে আসতে পারি। কিভাবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কিওয়ার্ডের জায়গায় একটা কমা দিয়ে দেব, and so পরিবর্তে যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হয় বিকজ অফ, সেটা আমরা বাক্যের শুরুতে বসিয়ে দেব। তারপরে আমাদের সাবজেক্ট যদি ভিন্ন থাকে দুই দিকে, তাহলে সাবজেক্টের কোনো চেঞ্জ করতে হবে না। এখানেও ছিল সাবজেক্ট দা ওয়েদার, এখানেও লিখলাম দা ওয়েদার। তারপরে ভার্ব যাই হোক তাকে আইএনজি করতে হবে, ওয়াজটা হয়ে গেল এবার বিং, বাকি অংশ যেভাবে আছে ওইভাবেই বসলো। তাহলে এই তিনটা বাক্য আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড হয়ে গেল। কথা হচ্ছে এই সূত্রটা কিন্তু সব সিম্পল কমপ্লেক্সে ব্যবহার করা যাবে না। যেমন পার্ট 1 এ আমি যে 4-5টা বা 6টা কিওয়ার্ড নিয়ে কাজ করেছি সেখানে ইউজ করা যাবে। আজকে লেখা প্রায় 5-7টা ওয়ার্ডের মধ্যে এই সূত্রটা ইউজ করা যাবে। আবার আগামী পার্টে অর্থাৎ পার্ট 3 তে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব সেটাতেও এই সূত্রগুলো নিয়ে কাজ করা যাবে। পার্ট 1 অবশ্যই দেখতে হবে, তাহলে বোঝা যাবে কোন 16-17টা কিওয়ার্ডের ক্ষেত্রে মাত্র একটা নিয়ম দিয়ে আমরা সলভ করতে পারি। আর এই নিয়মটা ভেরি সিম্পল, এই হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা মেশিন, যেটা প্রায় 16 থেকে 20টা কিওয়ার্ডের মধ্যে অ্যাপ্লাই করা যায়। তাহলে এই ছিল আজকের আয়োজনে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2, যেখানে আমরা পরিবর্তন শিখলাম বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু বা ফর দিয়ে শুরু হওয়া সিম্পল সেন্টেন্সকে কিভাবে
কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয়, অথবা কমপ্লেক্সের মধ্যে যদি সিন্স বিকজেস থাকে তাহলে তাকে কিভাবে পরিবর্তন করতে হয়, বা আমাকে যদি অ্যান্ডসো দিয়ে কোনো কম্পাউন্ড দেয় তাকে কিভাবে পরিবর্তন করতে হয়। এই সবগুলো কিওয়ার্ডের জন্য কিন্তু আমরা একটা নিয়মে ব্যবহার করেছি, যে নিয়মটা আমরা পার্ট 1-এ ব্যবহার করেছিলাম। আমরা কথা দিয়েছিলাম আমাদের মাত্র একটা টেকনিক দিয়ে মিনিমাম 16 থেকে 20টা কিওয়ার্ডের পরিবর্তন করা যাবে। পার্ট 3-তে আমরা সিম্পলে বাই উইদাউট থাকলে তাকে কিভাবে ইফ দিয়ে কমপ্লেক্স করতে হয় এবং এন্ড বা অর দিয়ে কম্পাউন্ড করতে হয় তাদের পারস্পরিক পরিবর্তন দেখে নেব, এবং কথা দিচ্ছি ঠিক এই নিয়ম দিয়েই সেটা আমরা সলভ করব। পার্ট 3 শেষ হওয়ার পরে বাকি কিওয়ার্ড গুলোর জন্য সহজ সহজ নিয়ম নিয়ে আমরা হাজির হব। তো সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।